রাসূল বলেছেন ইদমানু লি সিত্তান, শুনুন খেয়াল করে, ইদমানু লি সিত্তান মিন আনফুসিকুম আদমান লাকুমুল জান্নাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। তোমরা আমাকে 6টা বিষয়ে গ্যারান্টি দাও, আমি নবী তোমাদেরকে জান্নাতে নিব, এই গ্যারান্টি দিলাম। কয়টি বিষয়? 6টি বিষয়ে গ্যারান্টি দাও, জান্নাতে নিব, এই গ্যারান্টি আমিও তোমাদেরকে দিয়ে দিব। সুবহানাল্লাহ। 1 নম্বর, উসদুকু ইদা হাদ্দাসতুম, যখন তোমরা কথা বলবে সত্য বলবে। বলুন না সুবহানাল্লাহ। যখন কথা বলবে কি বলবে? সত্য বলবে। 1 নম্বর। 2 নম্বরে আউফু ইদা ওয়াদতুম, যখন ওয়াদা করবে ওয়াদার খিলাফ করবে না। 3 নম্বরে আদ্দু ইদা তুমিনতুম, যখন তোমার কাছে কোনো কিছুর আমানত থাকবে এই আমানতের খেয়ানত করবে না। আমার কাছে কিছু টাকা পয়সা আমানত রাখলেন, টাকাটা ঠিকঠাক করে আপনার কাছে ফিরিয়ে দিলাম, শুধু এইটা আমানত, কিন্তু শুধু এটাকে আমানত বলা হয় না, বরং যেই কোনো দায়িত্বকে কি বলা হয়েছে? আমানত বলা হয়েছে। যেমন আমি একটি বাজার কমিটির সদস্য, গোটা বাজারের ব্যবস্থাপনার দায়িত্বটা আমার কাছে কি? আমানত। আমি একজন মসজিদ কমিটির সদস্য, গোটা মসজিদের ব্যবস্থাপনাটা আমার কাছে আমানত। আমি একজন কি বলে যেন মেম্বার, গোটা ওয়ার্ডটি আমার কাছে আমানত। আমি একজন চেয়ারম্যান, গোটা ইউনিয়নটি আমার কাছে আমানত। আমি একজন এমপি, গোটা উপজেলাটি আমার কাছে আমানত। আল্লাহ রাসূল বলেছেন আদ্দু ইদা তুমিনতুম, তোমার কাছে কোনো জিনিস আমানত থাকলে এই আমানতের তুমি খেয়ানত করবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। কয় নম্বর গেল? 3 নম্বর। 4 নম্বর আল্লাহ রাসূল বলেছেন ইহফাজু ফুরুজাকুম, তুমি তোমার লজ্জাস্থানকে হেফাজত করবে। 5 নম্বরে বলেছেন যে গুদ্দু আবসারাকুম, তোমরা তোমাদের চক্ষুকে নিম্নগামী রাখবে। বলুন না সুবহানাল্লাহ। 6 নম্বরে আল্লাহ রাসূল বলেছেন কুফু আইদিয়াকুম, তোমরা তোমাদের হাত দুটোকে মানুষের যেই কোনো ক্ষতি করা থেকে বিরত রাখবে। বলুন না সুবহানাল্লাহ। কয়টা কাজ? কয়টা? মনে থাকবে তো? 1 নম্বর, কথা বললে সত্য বলবে। 2 নম্বর, ওয়াদা করলে খেলাফ করবে না। 3 নম্বরে আমানতের খেয়ানত করবে না। লজ্জাস্থানকে হেফাজত করবে, চক্ষুকে নিম্নগামী রাখবে, হাত দুটোকে মানুষের যে কোনো ক্ষতি করা থেকে বিরত রাখবে। এই 6টি কাজ করবে, এই গ্যারান্টি যদি তোমরা আমাকে দিতে পারো, আমি নবী তোমাদেরকে জান্নাতে নেব, এই গ্যারান্টিও দিয়ে দিলাম। বলুন না সুবহানাল্লাহ। বলুন আলহামদুলিল্লাহ। হাজরিন, এই জন্য আজকে সমস্যা, আমাদের সমাজ থেকে সমস্যাগুলো কেন দূর হয় না? সমাজের সমস্যাগুলো কেন দূর হচ্ছে না? কারণ আমরা এতটুকু জ্ঞান এই পর্যন্ত অর্জন করতে পারি নাই। এত ওয়াজ মাহফিল শুনি, লাখ লাখ ওয়াজ মাহফিল হইতেছে, কিন্তু এই পর্যন্ত এতটুকু জ্ঞান অর্জন করতে পারতেছি না যে কোনগুলো বড় গুনাহ আর কোনগুলো ছোট গুনাহ। যেগুলো বড় গুনাহ এইগুলোকে মনে করি ছোট গুনাহ, আর যেগুলো ছোট গুনাহ এইগুলোকে মনে করি কি? বড় গুনাহ। নাম্বার যে বেশি আছে কোনটাতে এইটাই আমরা জানি না। যেটার মধ্যে নাম্বার বেশি মনে করি নাম্বার এটার মধ্যে কম, আর যেটার মধ্যে কম মনে করি এটার মধ্যে নাম্বার কি? বেশি। এতটুকু জ্ঞান এই পর্যন্ত আমরা অর্জন করতে পারি নাই। এই জন্য সমাজের মধ্যে সমস্যা এখনো দূর হইতেছে না। এত ওয়াজ মাহফিল শুনুন, কোনগুলো বড় গুনাহ আর কোনগুলো ছোট গুনাহ জানতে হবে। আমরা জানি না, এই জন্য সমস্যা দূর হয় না। মনে করুন যে আপনি কিছু কেনাকাটা করবেন, মার্কেটে গেলেন, মনে করুন ফল ফ্রুটস কিনবেন, আঙ্গুর কিনতে গেলেন, গিয়ে বললেন যে ভাই আঙ্গুরের কেজি কত? বললো যে 200 টাকা কেজি। আচ্ছা ঠিক আছে, 2 কেজি আঙ্গুর প্যাকেট করুন। তো এই লোক প্যাকেট করতেছে, আর আপনি করতেছেন কি? এই লোক যে আপনার চোখের সামনে আঙ্গুরের থোকা টানায় রাখছে, ওইখান থেকে ছিঁড়ে ছিঁড়ে খাওয়া শুরু করে দিয়েছে। এরকম হয় না? হয় না? জোরে বলেন, হয় না? হয় না? এইটা যে কোনো পাপ কর্ম কোনো দিন আমরা মনেই করি না। পাপ কর্ম তো মনে করি না, বরং এটাকে তো আরো আধুনিকতা মনে করি। আমি নিজে দেখছি অনেকে ফল কিনতে গেলে একেবারে একটা ভাবসাব লইয়া দাঁড়াইছে, স্টাইল, নিজেকে খুব স্মার্টনেস মনে করতেছে, নিজেকে খুব মানে আধুনিক মনে করতেছে। আর এদিক ওই লোক
মাপতেছে আর এই লোক সিঁড়ে সিঁড়ে কি করতেছে, খাইতেছে। এটা কোনো পাপ কর্ম মনেই করে না। অথচ চুরি করে খাইতেছে। কি করে খাইতেছে? চুরিও বলা যায় না, ডাকাতি বলাও যায়। এটাকে কি বলা যায়? চুরি তো মানুষ চুপে চুপে করে, এটাকে চুপে চুপে চলছে না একবার চোখের সামনে। চুরি না ডাকাতি? ডাকাতি চলতেছে, অথচ এটাকে আমরা কোনো পাপ কর্ম মনেই করি না। জোরে বলো নাউজুবিল্লাহ। খেজুরের দোকানে গেলেও একই অবস্থা, খেজুরওয়ালা প্যাকেট করতেছে আর আপনি খেজুর স্তূপ থেকে, ওই লোকের স্তূপ থেকে মুখে দিয়ে দিয়ে খাইতেছেন, দেখতেছেন যে খেজুর কি কড়া মিষ্টি নাকি হালকা মিষ্টি। নিজের প্যাকেট থেকে কিন্তু খাইতেছেন না, ওই লোকের স্তূপ থেকে খাইতেছেন। কারণ এতটুকু বুঝেন যে এইটার থেকে লইলে লস আর এটার থেকে লইলে কি, এটা ঠিকই বুঝেন, কিন্তু এটা যে কোনো পাপ কর্ম এটা মনেই